তো যতটা পেরেছি আমি ক্যামেরাটাকে এই দেখুন সামনে আমার পায়ের কাছে মাছ চলে এসেছিল, এতটাই লাফাঝাপা চলছে। এখানে পেঁয়াজের চাষ করেছে, এখানে প্রচুর পরিমাণেই দেখুন একটা জালে সাপ ধরা পড়েছে, খুবই ভয়ানক একটা ব্যাপার। তো মাছ ধরা টোটালি কমপ্লিট হয়ে গেছে, পুকুরের জলে আবার ছেড়ে দেবে। বোয়াল মাছটিকে নিয়ে এবার শুরু হবে। মাছটা তুমি কেটো না, আমি কাটবো এবং ভাতের থালা রেডি। নমস্কার বন্ধুরা, আজকে আমরা আমাদের এক দাদার পুকুরে মাছ ধরার প্রোগ্রামে সামিল হয়েছি এবং আমরা আজ দেখতে চলেছি যে পুকুরে মাছ কীভাবে ধরা হয় এবং আমরা একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে চলেছি এবং সবার শেষে রয়েছে আমার একটি ছোট্ট বোয়াল মাছের রেসিপি। তো আজকের ভিডিওটি খুবই রোমাঞ্চকর হতে চলেছে, তো অনুগ্রহ করব যে আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন এবং শেষ অবধি দেখার পর আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানাবেন। তো চলুন ভিডিও শুরু করি। তো সবার আগে দেখতে পাবেন আমরা পুকুরের পাড়ে চলে এসেছি। তো এখানে দাদারা, বোনেরা, ভাইয়েরা সব মাছ ধরছে এবং তাই সেই পুকুরের পাড়ে নানা রকম সবজি চাষ করা হয়েছে। এখানে দেখতে পাবেন বাঁধাকপি, ফুলকপি এবং ডিঙিলি, তারপর রয়েছে আপনার শসার সব চাষ করেছে। তো এখানে এই জায়গাটা একটু দেখানোর চেষ্টা করেছি আমি। তারপর দেখতে পাবেন এই যে জালে মাছ ধরা পড়েছে কিছু কিছু এবং কিছু কিছু চুনো মাছও দেখা যাচ্ছে। তো এখানে মাছরা হাঁপি ঝাঁপি লাফাঝাপা করছে। তো এখানে দেখতেই পাবেন আমি যতটা পেরেছি ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি, কিন্তু বুঝতেই পারছেন মাছরা কখন লাফাচ্ছে সেই হিসেবে তো ক্যামেরা ধরে দাঁড়ানো যায় না। তো যতটা পেরেছি আমি ক্যামেরাটাকে এই দেখুন সামনে আমার পায়ের কাছে মাছ চলে এসেছিলো, এতটাই লাফাঝাপা চলছে। তো যতটা আমি চেষ্টা করেছি যে সব দিকটা ম্যানেজ করার, কিন্তু রোদের চোটে সেটা হচ্ছিল না। এটাও একটা পুকুরের পাড়, ওইটা উল্টো দিকে। এখানে পেঁয়াজের চাষ করেছে, এখানে প্রচুর পরিমাণে চুনো মাছ এবং এখানে একদম বড় মাছও রয়েছে। তো মাছ ধরা টোটালি কমপ্লিট। এখানে আমি দেখাতে চেয়েছি যে এটা হচ্ছে গুগলি যেটা বলে, এই দেখুন একটা জালে সাপ ধরা পড়েছে, খুবই ভয়ানক একটা ব্যাপার। আমি বুঝতে পারছি না দাদারা এই সাপটিকে জাল থেকে কীভাবে বের করবে। তো মাছ ধরা টোটালি কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাবেন কিছু মাছ আলাদাভাবে সেপারেট করে নিচ্ছে, যেগুলি বড় হয়েছে বা যেগুলি খাওয়ার যোগ্য। তো সেই মাছগুলি তারা একটি অন্য জালের মধ্যে ঘেরাও করে ভরে নিচ্ছে এবং কিছু মাছ যেগুলি ছোট মাছ, চারা মাছ, যেগুলি পরবর্তীকালে বড় হওয়ার জন্য তারা সেই পুকুরের জলে আবার ছেড়ে দেবে। তো এইভাবে দেখতেই পাবেন কিছু কিছু মাছ ছেড়ে দেওয়া হচ্ছে এবং দেখতে পাবেন প্রচুর পরিমাণে চুনো মাছ হয়ে যেগুলি তারা বস্তায় ভরে নিচ্ছে। এই পুকুরে পাড়ে বেগুন, লঙ্কা গাছ অনেক পরিমাণে হয়েছে, তো সেগুলি আমি একটু দেখিয়েছি আপনাদেরকে। তো এখানে দেখতে পাবেন মাছগুলি ধরা কমপ্লিট হয়েছে। এখানে তারা সেই প্রক্রিয়াটাই আবার চলছে এখনও, মাছগুলিকে সেপারেট করে নিচ্ছে, এগুলি বড় ছোট। তো টোটালি এই মাছগুলি তারা পেয়েছে। এই দেখুন পেঁয়াজের চারা। এরপর চলে আসি আমি আমার বাড়ি এবং সেই বোয়াল মাছটিকে নিয়ে এবার শুরু হবে কাটাকাটি এবং রান্নাবান্না। তো চলুন শুরু করি। তো এখানে সেট আপটা আমি এবার দেখিয়ে নিই। এই দেখুন আমার বটি মাটা। তো মাছটিকে আমি রেডি করে নিই সবার প্রথমে মাছটিকে পেট বরাবর কেটে নিয়ে তারপর মাছটি দেখতে পাবেন যথেষ্ট ফ্রেশ আছে। মাছটা আমি চটাপট কেটে নিই, কারণ তাড়াতাড়ি না করলে বলতে গেলে কি প্রথম থেকেই সকাল থেকে আমি মাছ ধরার ওই কাজে ব্যস্ত ছিলাম। তো তারপর মোটামুটি বাড়ি আসতে আমার 11:30 কি 12টা নাগাদ হয়ে গেছে। তো এরপর মাকে আমি বলেছিলাম যে মাছটা তুমি কেটো না, আমি কাটবো। তো দেখতে পাবেন প্রচুর পরিমাণে বোয়াল মাছের দাঁত থাকে, তো সেটাই দেখালাম। তো এই দেখুন মাছটি যথেষ্ট ফ্রেশ। তো তারপর ভালোভাবে কাটতে গিয়ে আমার হাতে অনেকবার বোয়াল মাছের দাঁতের কাঁটা হাতের মধ্যে ভুগে যায়। তো কানকোর মধ্যে যথেষ্ট কাঁটা রয়েছে। তো যারা যারা বোয়াল মাছ বাছেন তারা অবশ্যই জানবেন এবং যারা জানেন না তাদের জন্য তো আমার ভিডিওটা রইলই, অবশ্যই দেখে নেবেন। তো মাছ কাটাকাটি কমপ্লিট। তো এবার চলে এসে আমরা একদম কড়াইয়ের মধ্যে। তো কড়াই প্রথমে তেল, একটু হলুদ এবং যে আলুগুলো আমরা দেবো সেই আলুগুলো দিয়ে নিলাম। তারপর ভাজবো আমরা মাছগুলো। তো মাছগুলো তেল বরাবর দিয়ে আমরা নুন এবং হলুদ আমি মাখিয়ে রেখেছিলাম, তো সেটাতে আমি দিয়ে দিলাম। তারপর মাছটিকে খুব বেশি কষা যাবে না, যেমন আমরা কাতলা বা রুই যেভাবে কষে থাকি সেভাবে কষা যাবে না, আলতোর মধ্যে কষে নিতে হবে। এরপর দিলাম আমি কারি পাতা দিতে আমি ভালোবাসি, তারপর আপনারা না দিলে না দিতেও পারেন। তারপর দিলাম আমার স্পাইসেস। তো তারপর পেঁয়াজ কুচি একটু করে নিয়ে নেবেন এবং তারপরই দিতে হবে আদা রসুন বাটা। তারপর একটু সামান্য জল দেওয়ার পর দেখবেন গ্রেভিটা হালকা হালকা ঠিক হয়ে আসবে। তখন আপনার সবজি মশলা হলুদ এবং টমেটো দিয়ে আমি মশলাটাকে করে নিলাম, কাঁচা লঙ্কা। তারপর মাছটিকে দিয়ে দেখবেন ভালো করে কষানোর পর আমি আলুগুলো দিয়ে দিলাম, ভাজা আলুগুলো যেগুলো প্রথমে ছিল। তারপর দিলাম গরম জল একটু এবং স্বাদ মতো নুন এবং তারপর নেড়ে দেখলাম যথেষ্ট ঠিক হয়ে গেছে। তারপর একটু জিরে গুঁড়ো, তারপর একটু দেখলাম যে ও ভাই কি বলবো আমি, এত সুন্দর লাগছে দেখতে। তারপর লাস্ট একটু গরম মশলা এবং ধনে পাতা দেওয়ার পর গ্যাসটির ফ্লেমটিকে অফ করে আপনাকে মাছের ঝোলটিকে নামিয়ে নিতে হবে। তো দেখবেন কত সুন্দর কালার এসছে। তো এই যে আমি আবার বাটিতে সম্পূর্ণ করে নিচ্ছি মাছগুলো এবং ভাতের থালা রেডি। এরপর আমি ঝোল টোল সব ঢেলে নিলাম। দেখতে পাবেন মাছটি ফাটিয়ে দেখলাম খুবই সুন্দর হয়েছে। তো এরপর চলুন আমার বাইটটিকে রেডি করি মাছ টাছ দিয়ে। তো মাছটিকে ভালোভাবে ভাতের মধ্যে ভরে নিয়ে এবার দেখতে পাবেন চলুন শুরু করি। যা কলা কাঁটা চলে এসছে।
তো কাঁটাটিকে বের করে দেখলাম না, মাছটি যথেষ্ট ঠিক আছে, রান্না সত্যি খুব ভালো হয়েছে। আমি এক্সপেক্ট করিনি এত সুন্দর রান্না হবে, কিন্তু ঝালটা একটু বেশি হয়ে গেছে। আমি অতটা ঝাল খেতে পারি না। আপনারা যদি ঝাল একটু কম খান তো একটু অল্প দেবেন লঙ্কা গুঁড়ো বা লঙ্কা, আর যদি বেশি খান একটু বেশি দেবেন। যথেষ্ট রান্না ভালো হয়েছে, আমার খুব ভালো লেগেছে। আপনারা জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে এবং আপনি কী বিষয়ে পরে ভিডিওটি চান। আমি তো চেষ্টা করছি, আপনাদের সহায়তা যদি থাকে সত্যি খুব ভালো হবে। তো আপনারা অবশ্যই জানাবেন আপনারা কী বিষয়ে নেক্সট ভিডিও চান এবং ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।